খাবার আমাদের বেঁচে থাকার প্রাণশক্তি। আর তাই খাবার যেমন বুঝে খেতে হবে, তেমনি সেই খাবার যাতে বিশুদ্ধ হয় সেদিকেও নজর দেওয়া প্রয়োজন। আজকাল সবজি বেশি দিন ফ্রেশ রাখতে তাতে কীটনাশক স্প্রে করা হয়, আর এই সব স্প্রে শরীরের জন্য একেবারেই ভালো নয়। কীটনাশক শরীরে গেলে বিষক্রিয়ার সম্ভাবনা থাকে, হজমের সমস্যা তো লেগেই থাকে। সবচেয়ে বেশি কীটনাশক স্প্রে করা হয় শসা, বেগুন, পটলের মতো সবজিতে। সবজি আর ফল রোজেই খাওয়া হয় সব বাড়িতে, তাই এই ব্যাপারে সচেতন থাকা প্রয়োজন। বাজার থেকে সবজি এনে তা সরাসরি ফ্রিজে ভরলে হবে না। এছাড়া রান্না করার আগে সবজি ভালো করে ধুয়ে নিতে হবে। ফল, সবজি ভালো করে ধোয়া হয় না বলেই বাইরের খাবার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। বাজার থেকে ফল, শাকসবজি কিনে এনে সরাসরি রেখে না দিয়ে কলের জলে ফোর্সের সাথে ভালোভাবে ধুতে হবে। এতে ফরমালিন, কীটনাশক ও রাসায়নিক অনেকটা দূর হয়ে যায়। এছাড়া একটি বড় বালতির জলে নুন ফেলে দিয়ে তাতে সমস্ত সবজি অন্তত 15 মিনিট ধরে চুবিয়ে জল ঝরিয়ে শুকনো করুন, তারপর ফ্রিজে রাখুন। এভাবে ডুবিয়ে রাখলে ফল ও সবজি থেকে ক্লোরপাইরিফোস, ডিডিটি, সাইপারমেথ্রিন এবং ক্লোরোথালোনিন নামক কীটনাশক দূর করা যায়। এক বালতি জলে বেকিং সোডা গুলে তার মধ্যে বাজার থেকে আনা আপেল ডুবিয়ে রাখুন। আপেলের মধ্যে থাকা ময়লা তো দূর হবেই, সঙ্গে আপেলও থাকবে তরতাজা। ফ্রিজের বাইরেও অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। যে কোনো সবজি রান্না করার আগে 15 মিনিট নুন জলে ভিজিয়ে রাখতে পারলে খুব ভালো হয়। এতে যেমন কীটনাশক দূর করা যায়, তেমন সবজি তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, এমনকি কোনো রকম সংক্রমণের ভয়ও থাকে না। হলুদ জলে ভিজিয়ে রাখলেও কাজ হবে। একটি বড় মাপের গামলায় জল নিয়ে তাতে কয়েক চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে দিন। এবার তাতে বাজার থেকে আনা সবজিগুলি চুবিয়ে দিয়ে কিছুক্ষণ পর তুলে নিন। সাদা ভিনিগারেও কাজ হয়। একটি স্প্রে বোতলে সাদা ভিনিগার ভরে সবজির মধ্যে স্প্রে করে দিলে দূর হয় রাসায়নিক। শসা, গাজরের মতো সবজিকে জলে 1 টুকরো পাতিলেবুর রস মিশিয়ে ডুবিয়ে রাখুন অন্তত 30 মিনিট। এতেও জীবাণু নষ্ট হয় ভালো। শাকের ক্ষেত্রেও পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। এর জন্য বাটিতে হালকা গরম জল নিয়ে তাতে বেকিং সোডা মিশিয়ে ভিজিয়ে রাখুন। এতে শাক জীবাণুমুক্ত হবে। তাই বাজার থেকে শাকসবজি কিনে এনে আগে ভালোভাবে জীবাণুমুক্ত করে তারপর রান্না করবেন বা সংরক্ষিত রাখবেন।